বসে যাবে না, কাটা কাটা পা কাটা, তার কাটার মধ্যে বসবো কেমনে? আমাদের বোন আসছে। ভাই থামেন প্লিজ, এই কথা বলেন না, থামেন। চুপ চুপ, এই সামনের মোবাইল, এই সামনের মোবাইল, এই সামনের মোবাইল, মোবাইল না বাই করা ঠিক হবে। আমরা বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে ওনাকে কখন বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে। এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী এবং খালেদা জিয়ার চিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি, তার চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্র। এবং আমাদের সম্মানিত সদস্যরা এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন, শুধু চায়না থেকে, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি। তো আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা। আগে যেহেতু তার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামত সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে এই মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বছর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছে, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বছর পার করতে হয়েছে। আর এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনাল দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের এখানকার শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সবসময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা বলেছেন একটা শাহাবুদ্দিন তালুকদার এখানে আছেন, এখানে রেজিডেন্ট সালিয়া আছেন, মাসুদ মাসুম কামাল আছেন এবং জিয়াউল হক আছেন, এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন, এর বাইরেও একটা সিজান লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর ইকবাল মহসি, প্রফেসর শামসুল যারা বাংলাদেশ থেকে আছেন, এর বাইরে সব সময় ওনার চিকিৎসা একটু বলতে হবে। আমি এই 3 জন লন্ডন থেকে চিকিৎসক এবং লন্ডন ব্রিজ হসপিটাল কিংস কলেজের প্রফেসর
আছেন শাকিল করিম ব্যাকওয়ার্ড ক্যামব্রিজ যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর খান্ডু তিনি হচ্ছেন কার্ডিওলজিস্ট, তিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, তিনি এটার সাথে সম্পর্ক আছে এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান বুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ খান, প্রফেসর রবিউল আহমেদ, ডক্টর জর্জিস চিকিৎসার সাথে সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য জুবাইদুর রহমান আগে লন্ডনে ছিলেন, গতকালকে এসেছেন, তিনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা সার্বিকভাবে পরিবারের সদস্যদের সদস্যরা এই মেডিকেল বোর্ডের বসার পরবর্তীতে তাদেরকেও যে দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তাদের সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে ভাইরা, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যায় বা অনেকে দেয়। আমি সবাইকে অনুরোধ করবো, দয়া করে দেশনেত্রী এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা নিদর্শন মিলিতভাবে অনুরোধ করবো, আপনারা দয়া করে যে ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দোয়া করেন, আল্লাহর অশেষ রহমত সব সময় এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হবেন। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে আন্তর্জাতিককালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা তাদের বিদেশে নেওয়ার ব্যাপারে তাদের যে সহযোগিতা অব্যাহত থাকবে। তার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে সবার আগে মনে রাখতে হবে চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্য এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফ যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগী রাখছে আমাদের অনেক আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের সহযোগিতা চাই। সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন আছেন আর আপনাদের